কালো টাকা সাদা করার সুযোগ বাতিল হচ্ছে নতুন বাজেটে। সমালোচনার মুখে অন্তর্বর্তী সরকার অবৈধ অর্থ সাদা করার সুযোগ বাতিল করতে পারে। এর বাইরে বড় কোনো পরিবর্তন ছাড়াই অধ্যাদেশ আকারে কাল পাশ হচ্ছে 2025 থেকে 26 অর্থ বছরের বাজেট। বিশ্লেষকরা বলছেন, চাপে থাকা অর্থনীতিকে নতুন বছরেও মোকাবেলা করতে হবে চাপ। সাদেমানের রিপোর্ট। নির্বাচিত সরকার নেই, কার্যকর নেই জাতীয় সংসদ। প্রতি বছর বাজেট নিয়ে সংসদে আলোচনা হয়, সংসদ সদস্যরা মতামত দেন, কিন্তু এবার সেই সুযোগ নেই। গত 2 জুন বাংলাদেশ টেলিভিশনে ভাষণ দিয়ে 2025-26 অর্থবছরের বাজেট উপস্থাপন করেন অর্থ উপদেষ্টা। প্রস্তাবিত 7,90,000 কোটি টাকার বাজেটের বড় কোনো পরিবর্তন ছাড়া তা পাশ হচ্ছে আগামীকাল। বিশ্লেষকরা বলছেন, নানা চড়াই উতরেই গেছে চলতি অর্থবছরে। জুলাই থেকে যে আন্দোলন শুরু হয়েছে, এটা স্টেবিলাইজ করতে করতে সেপ্টেম্বর অক্টোবর প্রথম 3 মাস চলে গেছে। সুতরাং ইকোনমিক যে ডাউনফলটা আসছে, যেটাকে এখন গ্রোথ রেট সিগনিফিকেন্টলি লো, এটা আনএক্সপেক্টেড না। মূলত গ্রোথটা ড্রিভেন বাই এগ্রিকালচার, আমি যেটা বুঝি, এবং তার সাথে সার্ভিস সেক্টর। তার মানে আমার ম্যানুফ্যাকচারিং সেক্টরে মেজর গ্রোথ আমি দেখিনি। বড় কোনো পরিবর্তন থাকছে না চূড়ান্ত বাজেটে, যা গেজেট আকারে পাশ করবেন রাষ্ট্রপতি। তবে শেষ পর্যন্ত তীব্র সমালোচনার মুখে বাতিল হচ্ছে কালো টাকা সাদা করার সুযোগ। যদিও অর্থনীতিবিদরা বলছেন, ব্যাংকিং খাতসহ অর্থনীতি পুনর্গঠনের পদক্ষেপ তারা পেলেন না অন্তর্বর্তী সরকারের বাজেটেও। প্রথম চ্যালেঞ্জ হচ্ছে ইকোনমিকে রিস্টার্ট করা। এই রিস্টার্ট করা ভেরি ডিফিকাল্ট 2-3টা কারণে। একটা হচ্ছে অনেকগুলো সেক্টর বসে গেছে, অনেকগুলো সেক্টরের স্থবির অবস্থা, সেটাকে কিভাবে আমি কাটিয়ে উঠতে পারি। প্রাইমারি টার্গেট হওয়া উচিত 1 নম্বর হচ্ছে ইনভেস্টমেন্ট বাড়ানো। চলতি অর্থবছরের বাজেট থেকে প্রায় 7,000 কোটি টাকার কম নতুন বাজেট। তবে উন্নয়ন ব্যয়ে লাগাম টানা হলেও সুযোগ নেই পরিচালন ব্যয় কমানোর, আর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে সুদ ব্যয়। রাজস্ব আদায়ের লক্ষ্য ঠিক করেছেন অর্থ উপদেষ্টা 5,64,000 কোটি টাকা, যার মধ্যে 5 লাখ কোটি টাকার যোগান দেবে এনবিআর, আর বাজেট ঘাটতি 2.25 লাখ কোটি টাকা। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।